মোহিনী মিলের জমিতে শুরু হলো বেআইনি নির্মাণ ভাঙার কাজ। পুরসভার নোটিশ পেয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু ব্যবসায়ীদের। মোহিনী মিলের জমির ওপর অবৈধভাবে দোকান গড়ে উঠেছিল। ঘটনার প্রতিবাদে কয়েকদিন আগে মোহিনী মিলের জমিতে বেআইনি নির্মাণের প্রতিবাদ করে সিপিএম এর প্রতিবাদ মিছিলে সৃষ্টি হয় উত্তেজনা। ঘটনাকে হাতিয়ার করে বিধায়ক মদন মিত্র বলেছেন, মোহিনী মিলের জমিতে কিছু গুন্ডা নিয়ে সিপিএম মিছিল করছিল। মানুষ ভয় পেয়ে স্লোগান দেয়, তাতে তৃণমূল ছিল না। তৃণমূল পথে নামলে পদচিহ্ন খুঁজে পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি মদনের। সেই সময় মানস মুখার্জির সঙ্গে এমন 4-5টা ছেলে ছিল যারা কুখ্যাত ক্রিমিনাল, মুন্না বা এইসব নাম, ওই কামারহাটির পুরো খুনি আসামি তারা ছিল। সত্যি কথা আপনাকে বলি, তৃণমূল কেউ ছিল না। লোক যখন হারতে থাকে না, ও পাগলা হ্যায়, সমঝানে সে সমঝে না। তবে আমরা যেদিন নামবো সেদিন আর কোনো পদচিহ্ন খুঁজে পাওয়া যাবে না। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়। অবৈধ নির্মাণ হলে পুরসভা কেন আগে ভাঙলো না? রাজ্য সরকার ইচ্ছে করলেই জমিতে বড় কিছু করতে পারত। পাশাপাশি তিনি আরো বলেন, মারের বদলে মার। এটাই তো হওয়া উচিত ছিল অনেক আগে। পৌরসভা শুরুর সময় সেটা পৌরসভার বাধা দেওয়া উচিত ছিল। দোকানদারদের নাম করে কিছু ক্রিমিনাল, কিছু মাতাল, তারা ব্যাখ্যা দেবে, বাধা দেবে, আর বলবে গো ব্যাক মানস মুখার্জির কালো ভাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমাকে যদি কেউ মারে, আমাকে নিজেকে রক্ষা করার জন্য যে একটা পাশের গঞ্চি দরকার হলে রাখতে হবে। তৃণমূল সিপিএমকে তোপ দেখেছে বিজেপি। দিল্লিতে দোস্তি আর এখানে কুস্তি। ভোটের আগে দুই দলের নাটক। দুটোই শ্রমিক বিরোধী সরকার। কামারহাটির গরিব মানুষকে ধোঁকা দিচ্ছে বলে কটাক্ষ বিজেপি নেতার। তৃণমূল আর সিপিএম দিল্লিতে গিয়ে কি করছে? তৃণমূল আর সিপিএম একসাথে গিয়ে বৈঠক করছে। দিল্লিতে বসে দোস্তি আর কামারহাটিতে এসে কুস্তি। বাংলার গরিব মানুষকে, কামারহাটির গরিব মানুষকে ধোঁকা দিচ্ছেন। দুটোই শ্রমিক বিরোধী সরকার। দুটোই পশ্চিমবঙ্গের কামারহাটিতে যত শিল্প ছিল সব কটা বন্ধ করেছে। পুরো ঘটনার জন্য গরিবের পেটেই লাথি পড়লো বলে দাবি ব্যবসায়ীদের। কারণ জানি না, কেউ চিঠিপত্র হয়েছে বলছে এটা নাকি বেআইনি। গরিবরা দোকান করবে, জানি না কেন বেআইনি। ঠিক আছে, গরিবরা কিছু করতে গেলেই সেটা বেআইনি হয়, আর কারো হয় না। যাই হোক, আমাদের বক্তব্য আজকে সেটা নয়। আমাদের ক্ষতি হয়েছে, আমাদের অনেক টাকা নষ্ট হয়েছে। দোকানদাররাই দোকান করেছিলাম, আমাদেরই আবার ভাঙতে হচ্ছে। একদিকে যেমন অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে লোকসানের হিসেব কষতে পারছে না অসহায় মানুষগুলো, অন্যদিকে বর্তমান বিধায়ক ও প্রাক্তন বিধায়কের মন্তব্যে পাল্টা মন্তব্যে উত্তপ্ত কামারহাটি। আদৌ কি কোনো সুরাহা পাবে অসহায় মানুষগুলো, নাকি রাজনীতির আড়ালে চাপা পড়বে তাদের অভাব অভিযোগ? শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।